তো দেখো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই খালি দেখছি এরকম, মানে 4টের সময় উঠেছি রাত্রেবেলা, তখন দেখছি আমাদের এইখানটা তখন কিন্তু কিছু হয়নি, তখন মানে 4টের সময় উঠে দেখছি এইগুলোতে পুরো জলে জল হয়ে গেছে। তারপর সকাল 7টার সময় ঘুম ভেঙেছে, তখন দেখছি এইখানটা আমাদের এই রকম অবস্থা। তো কি আর করার, যাই হোক আমাদের তো রান্না বান্না করতে হবে, খেতে হবে, যখন যেটা হওয়ার তখন সেটা হবে, সবকিছু নিয়েই চলতে হবে, কিছু করার নেই। বন্ধুরা কিছু ডিজাইন ছিল, ডিজাইনগুলো করে নিই। হ্যাঁ, ফ্রিল্যান্সারে কাজ করি তো, কটা ক্লায়েন্টের কাজ আছে, সেগুলো শেষ করি। আমার সোনা বাবাটা কি সুন্দর বসে আছে, বাইরে বেরোতে পারিনি, মনে কত দুঃখ, চোখটা মুছিয়ে দিতে হবে পারিনি। বাবা বলেছি বলে মুখটা কেমন ঘুরিয়ে রেগে আছে। দেখো সজু তো বাড়িতে আছে, কিন্তু কুল কালকে রাত্রি নয়, তার আগের দিন রাত থেকেও বাড়িতে নেই। খুব মনটা খারাপ গো, মনটা খারাপ লাগে, কোথায় যে কিন্তু আছে, ওর একটুখানি স্বভাব আছে বাইরে চড়া, তো চড়ে ও চলে আসবে। আমি এখন একটু চিড়ে ভাজা করব, একটু চা করব, সকালবেলা এটাই আমাদের এখন খাওয়া। এই দেখো চিড়ে দিয়ে দেওয়া হলো, কি দিলে লঙ্কা তেল দিয়ে গরম করে চিড়েটা ঢেলে দিল, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে, তার সঙ্গে ওর মধ্যে ঝুড়ি ভাজাটা না ওর মধ্যেই দেবে, ঠিক বেশ কড়কড়াটা হবে। এর মধ্যে দুটো কারি পাতা দিলেও ভালো হতো, কিন্তু নিয়ে আসবো ছুটতে গিয়ে, কিন্তু না, ও বাবা যা জল হয়ে গেছে। জল হয়েছে, এই খাও। তো বন্ধুরা দেখো এই যে ঝুড়ি ভাজার কালকে প্যাকেট এনেছি, তার মধ্যে আম নেই, মানে দুধের চা খাই না, দুধ চাই ভালো লাগে। ও ওইটাই, হ্যাঁ আমাদেরও তাই, আমার এই চা খাবো একবার, দুধের চা যখন খাবো সেটাকে মানে টেস্টি করে বানালে টেস্টি করে, হ্যাঁ তবেই মুখে লাগে। মানে- গেলা এই দেখো সজুকে দেখেছো কেরম বায়না করে, এরম বসে বসে বায়না করে। এই সজু, আমাদের চা রেডি হয়ে গেছে, আমি গ্লাসে খাবো গো। গ্লাসেই তোমাকে দিয়েছি। এই ওর খাবারটা ওকে একটু দাও তো, ভালো লাগে না আমার, সবসময় ঘুঘু করলে না ভালো লাগে না। এই দাঁড়া দুষ্টুটা, এই লো অল্প দেবে, অল্প, অনেক পড়ে গেল। হেভি হয়েছে চাটা, তার সঙ্গে চিড়ে ভাজা, ও দুর্দান্ত। বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালো লাগে। আমাদের একটা ছোট্ট জায়গা, বাইরেটা সব ভিজে গেছে। সব জলে জল বাইরেটা। এবারে মাছ উঠবে তো গো, আমরা কি জেলে না কি যে মাছ ধরবো? ওইটাই তো মজা, জেলে না হয়ে মাছ ধরছি আমরা। দেখো রিনাদি চলে এসছে, কি নিয়ে এসছো রিনাদি? থোর বাটা। আমি বেশ নিরামিষই বানিয়েছি, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, জানি তোমরা খাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে রিনাদি দেখো থোর বাটা দিয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। এইটাই রিনাদির কথা বলছিলাম, বলো। চা খাওয়া হয়ে গেছে? চা সকালেই খেয়ে নিয়েছি, চা খেলাম, একটু লুচি বানালাম আর একটু কুঁদরুলের ভুজিয়া মানে ভাজা ছিল।